সুপ্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে 28 জুন 2025 বার কাউন্সিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেই প্রশ্নপত্রের প্রথম যে প্রশ্নটা ছিল দেওয়ানি কার্যবিধির, সেটার ক এবং খ নিয়ে আজকে আলোচনা করব। কতে যেটা ছিল প্রশ্নটা, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1998-এর অর্ডার 1 রুল 10-এর আলোকে মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত কর্তৃক পক্ষসমূহকে কর্তন বা সংযোজন করার বিধান আলোচনা করুন। আর খতে যে প্রশ্নটা এসেছিল সেটা বাদী সত্য ঘোষণার দাবিতে দেওয়ানি 65/2024 নং মোকদ্দমা দায়ের করেন, যা উভয় বিবাদের জন্য উভয় বিবাদের বিরুদ্ধে একতরফা ডিগ্রি প্রদানের নিষ্পত্তি হয়। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বিবাদীদের প্রতিকারসমূহ কী? দেওয়ানি কার্যবিধি 1908 এর অর্ডার 1 রুল 10-এর আলোকে পক্ষসমূহকে কর্তন বা সংযোজন। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। মোকদ্দমার পক্ষসমূহ সম্পর্কিত এটি একটি গুরুত্বপূর্ণ বিধান। এই বিধিটি আদালতকে মোকদ্দমার যে কোনো পর্যায়ে পক্ষদের সংযোজন বা কর্তন করার ক্ষমতা প্রদান করে। এর মূল উদ্দেশ্য হল মোকদ্দমার প্রকৃত বিরোধ সম্পূর্ণ এবং কার্যকরভাবে নিষ্পত্তি করা এবং অপ্রয়োজনীয় মামলা এড়ানো। সংযোজনটাকে এডিশন। আদালত নিম্নলিখিত পরিস্থিতিতে কোনো ব্যক্তিকে মোকদ্দমার পক্ষ হিসেবে সংযোজন করতে পারে। প্রয়োজনীয় পক্ষ, নেসেসারি পার্টি। যদি কোনো ব্যক্তি মোকদ্দমার ফলাফলের সাথে সরাসরি জড়িত থাকেন এবং তার উপস্থিতি ছাড়া মোকদ্দমার সঠিক ও সম্পূর্ণ নিষ্পত্তি সম্ভব না হয়, তবে তাকে প্রয়োজনীয় পক্ষ হিসেবে সংযোজন করা যেতে পারে। উদাহরণস্বরূপ, কোনো সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধে যদি প্রকৃত মালিককে পক্ষ করা না হয়, তাহলে মোকদ্দমার নিষ্পত্তি সম্ভব নয়। উচিত পক্ষ বা প্রপার পার্টি বা উপযুক্ত পক্ষ বলতে কী বোঝায়? যদি কোনো ব্যক্তির উপস্থিতি মোকদ্দমার বিরোধ নিষ্পত্তিতে সহায়ক হয়, তবে তাকে উচিত পক্ষ হিসেবে সংযোজন করা যেতে পারে। যদিও তার উপস্থিতি অপরিহার্য নাও হতে পারে, এটি মোকদ্দমার জটিলতা কমাতে এবং একই সাথে একাধিক বিরোধ নিষ্পত্তির জন্য সহায়ক। ভুল বা বাদ পড়া পক্ষ, মিস্টেক অর ওমিশন। যদি কোনো পক্ষকে ভুলবশত অন্তর্ভুক্ত করা না হয় বা বাদ পড়ে যায়, তবে আদালত তাকে সংযোজন করার আদেশ দিতে পারে। আদালতের নিজ উদ্যোগে বা পক্ষের আবেদনক্রমে সংযোজন করতে পারে, অথবা মোকদ্দমার কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে এই কাজটি করতে পারে। সংযোজনের ক্ষেত্রে আদালত নিশ্চিত করে যে নতুন সংযোজিত পক্ষকে শুনানির সুযোগ দেওয়া হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের জন্য সময় দেওয়া হয়। কর্তন বা স্ট্রাইকিং আউটটাকে আদালত নিম্নলিখিত পরিস্থিতিতে মোকদ্দমা থেকে কোনো পক্ষকে কর্তন করতে পারে। অপ্রয়োজনীয় পক্ষ। যদি কোনো ব্যক্তি মোকদ্দমার সাথে সংশ্লিষ্ট না হন বা তার উপস্থিতি মোকদ্দমার নিষ্পত্তির জন্য অপ্রয়োজনীয় হয়, তবে তাকে মোকদ্দমা থেকে কর্তন করা যেতে পারে। ভুলভাবে যুক্ত করা, ইমপ্রপারলি জয়েন্ট। যদি কোনো পক্ষকে ভুলভাবে মোকদ্দমায় যুক্ত করা হয়, তবে আদালত তাকে কর্তন করার আদেশ দিতে পারেন। মামলার অপব্যবহার রোধ, প্রিভেন্টিং অ্যাবিউজ অফ প্রসেস। যদি কোনো পক্ষকে মামলার অপব্যবহারের উদ্দেশ্যে বা হয়রানি করার জন্য যুক্ত করা হয়, তবে আদালত তাকে কর্তন করতে পারে। অর্ডার 1 রুল 10-এর মূল উদ্দেশ্য হল মোকদ্দমার ন্যায় বিচারকে ন্যায়সঙ্গত ও কার্যকর করা। এর মাধ্যমে আদালত নিশ্চিত করে যে মোকদ্দমায় কেবল তারাই পক্ষ হিসেবে থাকবেন যারা প্রকৃত বিরোধের সাথে সংশ্লিষ্ট এবং কোনো অপ্রয়োজনীয় পক্ষ যেন বাদ না পড়েন। এই ক্ষমতা আদালতকে মোকদ্দমার যে কোনো পর্যায়ে প্রয়োগ করার সুযোগ দেয়, যা বিচার প্রক্রিয়ার নমনীয়তা নিশ্চিত করে। দেওয়ানি 65/2024 খ নম্বর উত্তরটা বলছি। দেওয়ানি 65/2024-এর মোকদ্দমায় ক্ষতিগ্রস্ত বিবাদীদের প্রতিকার বাদী সত্য ঘোষণার দাবিতে দেওয়ানি 65/2024 নং মোকদ্দমা দায়ের করেন, যা উভয় বিবাদের জন্য একতরফা ডিগ্রি প্রদানের নিষ্পত্তি হয়েছে। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বিবাদের জন্য দেওয়ানি কার্যবিধি 1908 অনুযায়ী বেশ কয়েকটি প্রতিকার বিদ্যমান। প্রতিকারগুলো কী কী? একতরফা ডিগ্রি রদের জন্য আবেদন। দেওয়ানি কার্যবিধি 1908-এর অর্ডার 9 রুল 13 আদেশ 9 বিধি 13 এই প্রতিকারের প্রধান ভিত্তি। বিধান: যদি কোনো বিবাদের বিরুদ্ধে একতরফা ডিগ্রি প্রদান করা হয়, তবে সেই বিবাদী উক্ত ডিগ্রি রদের জন্য আবেদন করতে পারে। এই আবেদনের মূল ভিত্তি হলো সমন জারি না হওয়া। যদি বিবাদী প্রমাণ করতে পারে যে তার উপর সঠিকভাবে সমন জারি হয়নি এবং একতরফা ডিগ্রি তার অজ্ঞাতে প্রদান করা হয়েছে, যথেষ্ট কারণ। যদি বিবাদী প্রমাণ করতে পারে যে তার শুনানিতে উপস্থিত না হওয়ার জন্য একটি যথেষ্ট কারণ ছিল, উদাহরণস্বরূপ গুরুতর অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ বা এমন কোনো পরিস্থিতি যা তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। সময়সীমা: এই আবেদন একতরফা ডিগ্রি সম্পর্কে জানার 30 দিনের মধ্যে তামাদি আইন 1908-এর অনুচ্ছেদ 164 অনুযায়ী করতে হয়। ফলাফল: আদালত যদি আবেদন মঞ্জুর করেন, তাহলে একতরফা ডিগ্রি বাতিল হয়ে যায় এবং মোকদ্দমা পুনরায় শুনানির জন্য তালিকাভুক্ত হয়, যেখানে বিবাদীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। রিভিউ করা যায়। দেওয়ানি কার্যবিধি 1908-এর ধারা 114 এবং অর্ডার 47 রুল 1 রিভিউ বিধান প্রদান করে। বিধানটাকে যদি ডিগ্রি প্রদানকারী আদালত তার নিজের রায়ে বা আদেশে কোনো সুস্পষ্ট ভুল বা ত্রুটি দেখতে পান বা কোনো নতুন ও গুরুত্বপূর্ণ প্রমাণ আবিষ্কৃত হয় যা যুক্তিসঙ্গত সতর্কতা সত্ত্বেও পূর্বে উপস্থাপন করা যায়নি, তবে সংক্ষিপ্ত পক্ষ ও রিভিউর জন্য আবেদন করতে পারে।
সময়সীমা কতদিন? রিভিউ আবেদন ডিগ্রি বা আদেশের তারিখ থেকে 90 দিনের মধ্যে, যেটা তামাদি আইন 1908 অনুচ্ছেদ 173 বলা আছে, এটা এভাবে করতে হবে। ফলাফল: রিভিউ মঞ্জুর হলে আদালত তার পূর্বের রায় বা আদেশ পুনর্বিবেচনা করে সংশোধিত রায় বা আদেশ প্রদান করতে পারে। নাম্বার 3, আপিল করা যায়। দেওয়ানি কার্যাবলী 1908 ধারা 96 আপিলের সাধারণ বিধান রয়েছে। বিধানটা কি? যদি কোনো একতরফা ডিগ্রির বিরুদ্ধে অর্ডার 9 রুল 13-এর অধীনে আবেদন করা না হয় বা আবেদন করে প্রতিকার না পাওয়া যায়, তবে সংক্ষিপ্ত বিবাদে ওই ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে পারে। আপিলের ক্ষেত্রে মূলত আইনের প্রশ্ন এবং তথ্যের প্রশ্ন বা বাস্তবতার ভুল উপস্থাপনা এগুলো তুলে দেওয়া হয়। সময়সীমা: আপিল করার সময়সীমা একতরফা ডিগ্রির তারিখ থেকে 30 দিন। তামাদি আইন 1908 অনুচ্ছেদ 152 বলা আছে, যদি সংশ্লিষ্ট আদালতের সামনে আপিলের জন্য কোনো নির্দিষ্ট ভিন্ন সময়সীমা না থাকে। ফলাফল: আপিল আদালত যদি আপিল মঞ্জুর করে তাহলে একতরফা ডিগ্রি বাতিল হতে পারে বা মোকদ্দমা পুনরায় শোনার জন্য নিম্ন আদালতে ফেরত পাঠানো হতে পারে। পুনর্গঠনের আবেদন, অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন। দেওয়ানি কার্যাবলী 1908 ধারা 144 এই বিধান প্রদান করে, রেস্টিটিউশনের বিধানটাকে যদি কোনো ডিগ্রি বাতিল, সংশোধিত বা উল্টে দেওয়া হয় এবং সেই ডিগ্রির বলে কোনো পক্ষ কোনো সুবিধা পেয়ে থাকে, তবে আদালত ক্ষতিগ্রস্ত পক্ষকে সেই সুবিধা ফিরিয়ে দেওয়ার আদেশ দিতে পারে। এটি মূলত একটি সহায়ক প্রতিকার, যা অন্য কোনো প্রতিকারের যেমন একতরফা ডিগ্রি রদ বা আপিল সাফল্যের পর প্রযোজ্য হয়। সময়সীমা কতদিন? পুনর্গঠনের বা রেস্টিটিউশনের আবেদনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে এটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে করতে হয়। নতুন মোকদ্দমা দায়ের: যদি এটি সরাসরি একতরফা ডিগ্রি রদের প্রতিকার নয়, তবে যদি উপরের কোনো প্রতিকার সম্ভব না হয় বা ব্যর্থ হয় এবং ডিগ্রিটি জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে প্রাপ্ত বলে প্রমাণিত হয়, তবে সংক্ষিপ্ত পক্ষ নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারে। তবে এটি একটি জটিল প্রক্রিয়া এবং অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করা উচিত। তাহলে ধন্যবাদ আইন শিক্ষার্থী ভাই বোনেরা। আমি পরবর্তী ভিডিওতে এর পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।